নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো এই গরমে? আর দেখো সকাল সকাল গরম গরম চা নিয়ে বসে পড়েছি। গরমে গরম গরম চা, চা গরম পড়েছে বাবা, টিকা যায় রে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে যেন গিয়ে একটু চান করে ফেলি, এমন মনে হচ্ছে। যাই হোক, সকালবেলা হলেই একটু মুখ টুক ধুয়ে মনে হয় একটু চা খাই, যতই গরম পড়ুক। তাই চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, চা খাবো। আর তোমাদের দাদা এই যে বেরিয়েছে, কলকাতা যাবে। এই গরমে ও কলকাতা যাবে, চিন্তা করতে পারছো? আমরা এখানেই এত গরম পাচ্ছি, ও আবার কলকাতা যাবে এই গরমেতে। আর চাটুকু খাই, ছেলেটা পড়ছে, পিয়া পড়াতে এসেছে, সে পড়ছে ঘরে। আজকে শনিবার, ও ছুটি আছে, তবে শনিবার ওদের অ্যাবাকাস ক্লাস থাকে। অ্যাবাকাস ক্লাস থাকে, কিন্তু আজকে শনিবার কোনো কারণবশত ছুটি দিয়েছে, সেটা কালকে হবে আর কি। আজকে হবে না, কালকে হবে, সেই জন্য আজকে যায়নি। প্রিয়া পড়াতে এসছে, পড়াচ্ছে প্রিয়া। আর আমরা এখন চা খাই। সকাল এখন 9টা মতো বাজতে যায়, 9টা না, সরি 8:30 বাজে এখন। আর এই অবস্থা, আর এই যা রোদ উঠেছে বাইরে, কিন্তু বাইরে বেরোতে পারবো কিনা জানি না। প্রচণ্ড রোদ, আর যেন ভালো লাগছে না বাইরে বেরোই, কিন্তু বেরিয়ে কাজকর্ম তো করতেই হবে। যাটুকু খেয়ে দেখি আবার কোথায় কি বাকি আছে করবো। এই সকালবেলা রোদের বাহার দেখো, ওফ বাবা, কি বিভৎস রোদ উঠেছে এই সকালবেলা। 8:30 9টা বাজে, এখন এত রোদ, রাস্তায় বেরোনো যাবে না, কি অবস্থা। আমার এই বেল গাছটা মরে যাচ্ছিল, আবার দেখি ভালো করে নতুন পাতা গজিয়েছে বেল গাছটা। একবারে শুকিয়ে প্রত্যেকটা পাতা একবার ঝরে গেছিল, ভেবেছিলাম মরেই যাবে। এখন 10টা বাজে, আর অনেকগুলো আজকে কাচাকুচি করলাম। কাচাকুচি করে ধুয়ে মিল থেকে একবারে সেদ্ধ হয়ে গেছি আমি একবারে, কারণ ঘাটটা অনেকটা দূরে, সেখানে গিয়ে ধুয়ে নিয়ে তুলে নিয়েছে ওদের মধ্যে মেলা, পুরো আমি একবারে সেদ্ধ হয়ে গেছি। তাই এতটাই কষ্ট হচ্ছে, এসে বসে পড়েছি ঘরের মধ্যে। এবার দুটো খাবো, খেয়ে নিয়ে স্নান টান সারবো, সেরে তারপর পুজো করবো। প্রচণ্ড কষ্ট হচ্ছে। আজকে আবার দেখি একটা বউ কোনোদিন আসেনি, আজকে দেখি যে কাঁচকলা নিয়ে এসছে, সাইকেলে করে দেখি কাঁচকলা নেবে, কাঁচকলা নেবে করে বিক্রি করতে এসছে। মানে কাঁচকলা আমাদের খাওয়ার কোনো কেউ নেই, শুধুমাত্র তোমাদের দাদাই পছন্দ করে, নাহলে আমি আমার ছেলে কাঁচকলা খাই না। সেই জন্য আমি দুটো দাও, কি আর করা যাবে, এসেছো যেখানে ফিরে যাবে। দুটো কাঁচকলা নিয়েছি, তাকেই করে দেবো, আমরা কেউ কাঁচকলা আমাদের পছন্দ নয়। আর আজকে একটু নিরামিষ রান্না করব, শনিবার। আর আমাদের ঘরের সামনে শ্মশান মাঠে কালী পুজো আছে, যেটা তোমার দাদা বলেছে যে নিরামিষ করব, খাবে আর কি, পুজো দেওয়া হবে, ওই জন্য একটু নিরামিষ করব শনিবার। আর সন্ধ্যাবেলা পুজো দেখতে যাব ঠাকুরের কাছে। আর পুজো দিতে আর কোনো বাধা নেই, যেহেতু বাবার কাজটা কমপ্লিট হয়ে গেছে, মানে বাৎসরিক কাজটা হয়ে গেছে, তাই এবার পুজো দিতে পারবো। তাই যাব সেখানে পুজো দিতে রাত্রেবেলা। এবার একটু নিরামিষ রান্না করব। আগে দুটো মুড়ি খাই, খেয়ে আগে স্নান সারি, সেরে পরের পুজো করি, করে তারপর রান্না বান্না বসাবো। এই যে মুড়ি নিয়েছি, মুড়ি আর চানাচুর দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাবো, ওকেও খাওয়াবো আর আমিও খাবো। আর ভাল লাগে না কিছু হাবি জাবি দিয়ে খেতে, চানাচুর দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ভিজিয়ে আর দিয়ে খাবো। ওই আমার এই কাঁটাটাকে বেঁচেছিস কেন? হ্যাঁ, এবার রিককে না আমি পিটবো। রিক একটা কথা আমার শুনছে না। হ্যাঁ, ওই এখানে কে চাদর পাতলো? ওকে, ওইটা হোটেল আছে, ও হোটেলে আমাদের সব লোক আসবে আর এটা হোটেল, তোরা গেস্ট। বাবু, তুই এরকম ভাবে পৃষ্ঠাগুলোকে নষ্ট করছিস, তোকে আমি বারণ করেছি না একদিন? কত সেখানে বের করলি, তাহলে কত বের করলি? আর একটা ওখানে বের করবি না বলে দিলাম। কি হয়েছে, ও আবার কি বলছে? তোর কি দাঁত ভেঙে গেছে? দাঁতটা কি হয়েছে দেখি, ইকার দেখি, ইকার ইকার। এ বাবা, দাঁতে পোকা হয়ে গেছে। কি খেয়েছিস, দাঁতে পোকা হলো কি করে? কি খেয়েছিলিস? ওই জন্য দাঁতে পোকা হয়ে গেল। এত বড় হ্যাঁ, ওই কি অবস্থা রে? লাইট ফাইট জ্বালিয়েছিস?
বাহ 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 বাহ, সুন্দর আয়োজন। স্নান টান সেরে রান্নাঘরে এলাম, এবার রান্নাটুকু বসানোর পালা। অনেকটা বেলা হয়ে গেছে, মানে প্রায় 12টার মতো বেজে গেছে। আর অতটা গাও হয়নি, কারণ ভেবেছি তো আজ নিরামিষ করবো, তাই নিরামিষ রান্না তো কতক্ষণ যাবে, হয়ে যাবে চট করে। আর 12টা বেজে গেছে, এবার ভাতটুকু বসিয়ে দিই। তাই জলটা বসিয়ে দিলাম এবং চালটুকু ধুয়ে নিলাম চট করে, ধুয়ে নিয়ে বসিয়ে দেবো। এবার ভাবা চলছে যে নিরামিষ তো রান্না হবে, কিন্তু নিরামিষ রান্নাটা করব কি। নিরামিষ রান্না হলে খুব একটা সমস্যা বলতে গেলে আমার আর তোমাদের দাদার হয় না, হয় বিশেষ করে আমার ছেলের। ওকে যে কী দিয়ে ভাত খেতে দেবো, আর অর্ধেক ভাত খাবে, অর্ধেক ভাত পাতে পড়ে থাকবে, এটাই সমস্যা হয়। আমাদের কোনো ব্যাপার না, আমরা নিরামিষ খেতে খুব পছন্দ করি। তাই ডাল তো একটু করতেই হবে, শুকনো ভাতের সঙ্গে ডাল না করলে হয় না। তাই একটু মুগের ডাল করব, তাই মুগেরটা কড়াইতে ভালো করে নেড়ে নিলাম, নিয়ে একটু মানে ধুয়ে নিয়ে আর কৌটো করে ভাতে দিয়ে দেবো। আলাদা করে আর সেদ্ধ করবো না, ভাতের সঙ্গেই ডালটা সেদ্ধ করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে আলাদা করে ডাল যদি সেদ্ধ করতে যায় আবার আলাদা এক্সট্রা সময় লাগবে আর কি। সেই জন্য কৌটো করে আলাদা করে সেদ্ধ করে নিলেই ব্যাস সমস্যা মিটে যাবে। আর দেখি কি করব, যে কলা দুটো পড়ে আছে ওগুলো থাক, নেওয়ার ইচ্ছা ছিল না কলাগুলোকে। সকালবেলা যা বললাম না, একটা বউ এসেছিলো, এসে বলে নেবে, কিন্তু কেউ এলে না, আমি না চট করে কাউকে ফিরিয়ে দিতে পারি না, আমার না খুব খারাপ লাগে। সে একটা আশা নিয়ে এসেছে যে কলাগুলো আমি বিক্রি করব, পয়সা পাবো। হঠাৎ করে আমার না প্রয়োজন থাকার সত্ত্বেও আমি নিয়ে নিলাম। জোর করে 4টে বলছিলাম, না 4টে নাও, তুমি 2টো দাও আমাকে, এসেছো যেখানে ফিরে যাওয়ার দরকার নেই, তুমি আমাকে 2টো দিয়ে যাও। বলে 2টো নিয়ে রেখে দিয়েছি। এইটাই আর কি সমস্যা, কেউ এলে না তার মুখের উপর আমি না বলতে পারি না। যাই হোক, কেটে নিলাম আলু, বেগুন। আলুটা ভাজছি কেবলমাত্র আমার ছেলের জন্য, তাই ছেলের কথা মাথা রেখেও তো আমাকে রান্না বসাতে হবে। সে আলু ভাজাটা পছন্দ করে, বেগুন ভাজাও খাবে না, আর চিচিঙে ভাজাও খাবে না। হ্যাঁ, কী কাটলাম দেখলাম যে ফ্রিজেতে চিচিঙ্গে আছে। চিচিঙ্গেটা ভাজাটাই বেশ ভালো লাগে, তরকারি আমাদের একদম ভালো লাগে না। তাই চিচিঙ্গেটা ভালো করে কেটে নিলাম, তাই ভাবছি চিচিঙ্গে ভাজা করব। আর একটুখানি আলু ভাজা ছেলের জন্য, আর বেগুন ভাজা হাফ ফালি, বেগুনটা ফ্রিজে অনেক দিন থেকেই পড়ে আছে, ভাবলাম বেগুনটা করেই ফেলি, বলে বেগুন ভাজা হয়ে গেল। দেখতে দেখতে অনেকগুলোই হয়ে গেল, নিরামিষ তো মনে হয় এটা করি ওটা করি সেটা করি, নাহলে ভাত খেতে পারবো না, এরম করে করে অনেকগুলোই হয়ে গেছে। যাই হোক, ভাজাগুলো আগে করে নিই, ভাতটা প্রায় হয়েই এসছে, ফুটছে। এবার ডালটা বের করে নিই, এগুলো ভাজা হয়ে গেলে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো আর কি। না সরি, সেদ্ধ না, ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। এবার চিচিঙ্গাটা না ভাজতে একটু সময় লাগবে, কারণ চিচিঙ্গাগুলো একটু মানে পোড়া পোড়া করে না ভাজলে না খেতে ভালো লাগে না। তাই চিচিঙ্গাটা একটু পোড়া পোড়া করে ভাজবো, ভাজলে তাহলে চিচিঙ্গা ভাজাটা হয়ে যাবে, আর বাকি রান্নাগুলো চটপট করে সেরে নিই। কলকাতা গরম কেমন? হ্যাঁ, খেয়েছো কিছু? খাওনি? আসবে না? কোথা থাকবে দুপুরবেলা তাহলে? রাস্তা তো আরো গরম, রাস্তায় একটা লোক নেই নাকি? জল খাও, চোখে মুখে জল দাও, বেরিয়ে এসো, চোখে মুখে জল দাও আগে, দিয়ে জল খাও। দুপুরে রান্না বান্না কমপ্লিট হলো, এই যে করলাম আলু পোস্ত, নিরামিষ হলে যেমন হয় আর কি, আমের চাটনি, আর এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, আর মুগের ডাল। এইগুলোই হয়েছে আজকে নিরামিষ রান্না। নিরামিষ হলে যেন যত জ্বালা, কি খাবে কি দিয়ে খাবে এরকম। আর বিশেষ করে আমার ছেলেটার খুব প্রবলেম হয় আর কি, মানে খেতেই চায় না নিরামিষ। তোর মাথা মোটা, তুই নিজে জানিস নি? তোর মা যে এতদিন ধরে বলছে সেটা জানিস নি? তোর মাথা মোটা, হ্যাঁ তোর মাথা মোটা, সেটা আমি জানি তোর মাথা মোটা। একদিনও কারেন্টের যা যা শর্ট খাবে না বুঝতে পারবে কোনো। এই ওঠো, এই ওঠো, খাবে চলো, রান্না চলো। একটা মাথা খুলি পাতলা আছে, পুরো একবার খুলি পাতলা, আমের জন্য ঝগড়া করছে আমার সঙ্গে, আমের জন্য ঝগড়া করছে।
देखा है, देखा है, देखा है। ওই তুমি টিফিন করে ধরে খাচ্ছ, বেশি খেয়ে নেবে, বাড়িতে নাও। টিফিন কতটা খেলে বেশি খাওয়া হয়ে যাবে, বাটিতে নাও। नहीं अन्नो है। সন্ধ্যের সময় তখন 6টা 6:30 বাজে, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আর ভাবলাম যে না সকালবেলা যে কাচাকুচিগুলো করেছিলাম সেগুলো এবার পাট করে নিই, নাহলে সেই পড়েই থাকবে। আর ছেলেটা এখনও ঘুমাচ্ছে, ওকে যতক্ষণ না ডাকবো ততক্ষণ ঘুম থেকে উঠবে না। এত আমার যে কষ্ট হয় সকাল আর বিকালে, একে ঘুম থেকে তুলতে আমার কি কষ্ট হয় কি বলবো। ঘুমিয়ে পড়লে মোটে ওঠে না ছেলে। আমি ঘুমাচ্ছে ঘুমাক, ততক্ষণ আমি আমার জামা প্যান্টগুলো গুছিয়ে নিই, তারপর ওকে তুলবো আর কি। তাই জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছে। আর কিছু কিছু জামা প্যান্ট তো দেখিনি, সবই শুকিয়ে গেছে, শুধু ছেলেরই কটা প্যান্ট আর কি, গার্ডারগুলো একটু মোটা মোটা থাকে, সেইগুলো একটু ভিজে ভিজে মতো আর কি, সেইগুলো একটু আলাদা করে এক্সট্রা করে মেলা আর হয়নি, নিয়ে চলে এসেছিলাম, সেইগুলোই সরিয়ে রাখলাম। আর বাকি জামা প্যান্টগুলো পাট করে করে তুলে রেখে দিই। আর যা গরম উঠেছে বাবা, ঘর থেকে যেন বেরোনোই যাচ্ছে না, ঘরের মধ্যে পাখা চলছে, আর পাখা চললেও কি আর শোয়া যায়, বিছানা যেন আগুন একবারে, ওহ কী বলবো। যাই হোক, কষ্ট করছি, কিছু করার নেই, সবাই করছে। আর আমার এই ড্রেসিং টেবিলের নিচে যে থাকগুলো দেখতে পাচ্ছ, এই দুটো আমার ছেলের দখলে হয়ে গেছে। আসার পরের দিন থেকে তার যত জামা প্যান্ট যা আছে খেলনাপত্র নিয়ে সব এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, বলে মা কোথাও আমার জামা প্যান্ট রাখবে না, এখানেই রাখবে। এই যে পুজো দিতে যাবো, একটু রেডি হয়েছি, বললাম সকালবেলা যে এখানে কালী পুজো হচ্ছে, শ্মশান কালী, সেখানে পুজো দিতে যাবো। এখন 10:30টার মতো বাজে, পুজোটা দিয়ে আসি, দিয়ে আসি তার থেকে তারপর ঘরে আসতে এসে খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া হয়নি আর কি, আর ভাতটুকু হয়ে গেছে, ভাতটা করা আছে, এসে খাবো। আমি পুজোটা দিয়ে আসি, চল সেখানে গিয়ে কথা হবে। টাটা। চলে এলাম, এসে পুজোটা দিয়ে দিই। আর এই হলো শ্মশান আমাদের, এখানে প্রত্যেক বছরই পুজো হয়। আর অনেকটা এবারে রাত হয়ে গেল, আগের বারে মানে প্রত্যেকবারে আসি একটু তাড়াতাড়ি আসি, এবারে ছেলেটাকে পড়তে বসেছিলাম তো, তাই একটু রাত হয়ে গেল। এসে মায়ের কাছে পুজোটুকু দিয়ে দিলাম। এই আমাদের শ্মশান মা। আর প্রত্যেক বছর যেহেতু আসি, আর না হলে একটা যেন কেমন কেমন লাগে আর কি। তাই তোমাদের দাদা সন্ধ্যেবেলা বাজার থেকে গিয়ে 5 রকম ফল, মিষ্টি, ধূপ, বাতি, সিঁদুর যা যা লাগে ঠাকুর পুজো দিতে, সেইগুলো সব কিনে নিয়ে এসেছিলো, সেইগুলো নিয়েই মায়ের কাছে পুজো দিয়ে এলাম। আর আমার ছেলের হাতে দেখতে পাচ্ছ বাতি আর ধূপ, বলে মা আমি জ্বালবো। হ্যাঁ, আমি হ্যাঁ জ্বালনা, মানে বাতিটা ও জ্বালবে আর কি, আপনি জেলে দিয়ে মায়ের কাছে বসিয়ে দিয়ে আয়। তাই ও বাতিটা জ্বালছে, আর আমি কিছু ধূপ মায়ের কাছে, মানে মায়ের কাছে তো দেওয়া যাবে না, ওখানটা পুজো হবে যেহেতু, তাই ধূপগুলো জেলে সাইড থেকে দেখিয়ে লাগিয়ে দিলাম। এই যে দিতে এসেছে মায়ের কাছে প্রদীপ, আমি ঠাকুরকে গড় কর ভালো করে, বল যে মা আমার মাথা ঠান্ডা করো। আর প্রত্যেক বছর এসেই এখানে মায়ের ভোগ অবশ্যই খেয়ে যায়, এবারও তাই। আর ভোগটা যা গরম বাবা, মানে ছেলেটা নিয়েও নেওয়ার পরে বলছে যে মা প্রচণ্ড গরম, আমি রেখে খা। এসে ভোগ না খেলে হয়, মায়ের ভোগ খেতেই হবে, যেখানেই যাই আর যাই করি। বিশেষ করে মায়ের ভোগ আমাদের যে কী পছন্দ কী বলবো, যেখানেই খাওয়া না কেন সেখানেই চলে যাই খেতে। তাই এখানে তো বসিয়ে খাওয়াচ্ছে না, এখানে হাতে করে দিয়ে দিচ্ছে। যাই হোক খেলাম, খেয়ে নিয়ে এবার একটু বসবো, কারণ এসেই তো সঙ্গে সঙ্গে গেলে যেন কেমন কেমন লাগে, কারণ গোটা শ্মশানটাতে যা সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে ফুল দিয়ে, অন্য সময় এই শ্মশানে তো আসাই হয় না, বছরে একটা দিন এই শ্মশানেতে আসা হয় আর কি। আর এখানে কিছু মেলাও বসে গেছে, মেলা অল্পবত্ত মেলা বসেছে, সেখানে আমার ছেলে চলে গেছে, আমি তো জানি না, আমি বসে বসে পাশের বাড়ির কাকিমা, মানে যা দিদি সব যারা আছে তাদের সঙ্গে বসে বসে আমি গল্প করছি। আর এই যেখানে চলেছে তার ফাঁকে তার বাবাকে হাতে করে সঙ্গে করে টেনে নিয়ে চলে এসেছে, চলো আমাকে খেলা কিনে দেবে চলো। এসেই চলে এসে, আমি জানিই না এরকম করেছে, আমি থাকলে তো কিনতে দেবো না, ওই জন্য আমাকে নিয়ে আসেন আর কি। একটা কেনা হয়ে গেল। এবার আজ শ্মশানটা দেখতে পাচ্ছি কী সুন্দর করে সাজিয়েছে, কী সুন্দর লাগছে যেন গোটা গাছগুলো। অন্য সময় অতটা কীরকম মনে হয় না, কিন্তু এই পুজোর দিনটা গোটা শ্মশানটা এত ভালো লাগে দেখতে, কি বলবো, খুব সুন্দর করে সাজিয়েছে। শ্মশানটা দেখতেও খুব ভালো লাগছে, তাই ওখানে খানিকটা সময় বসবো, বসে ঘরে ফিরবো, কারণ আজকে খাওয়া দাওয়া করে তো আসিই নি, একটু কথা গল্প করে ঘরে গিয়ে আবার খাওয়া দাওয়া সারবো। পুজো দেখে চলে এলাম, তবে পুজো এখনও বসেনি, ঘর ডোবানো হয়েছে শুধুমাত্র। আর ওই একটুখানি মতো ছিলাম, বেশিক্ষণ থাকিনি, কারণ খাওয়া দাওয়া করে যাইনি, আর শুধু ভাতটুকু করে গিয়েছিলাম। ভাত মানে শুধু আজ তো নিরামিষ খেয়েছি, তাই আলু ভাতের দিয়ে, পটল ভাতে, ঢেঁড়স ভাতে দিয়ে ভাত করে রেখে গেছি, একটুখানি গরম গরম ঘি দিয়ে খাবো। তাই জানলাম পুজোটা দিয়ে এসে তারপর খাবো।
তাই পুজোটা দিয়েই চলে এলাম। এখন বাজে বাবা 12টা বাজতে যায়, দেখেছো কি অবস্থা, কতক্ষণ গেছি, গেলাম 10:30টার সময় করে, এলাম 12টা, দেখতে দেখতে কোথা দিয়ে এতক্ষণ সময় চলে গেল। তাই খাওয়া দাওয়া করবো, খেয়ে নিই, নিয়ে আর শুয়ে পড়বো, ঠিক আছে। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ ফলো করে দিও, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।